হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আওরাবান 2 ছবিটিকে নিয়ে, যেটা অনেকটা আমি লেটে রিভিউ করছি। আমি ছবিটা কিন্তু অনেকদিন আগে দেখেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। কিন্তু আমি যেহেতু ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই কারণে আমি রিভিউটা করতে পারিনি। তো ফাইনালি আজকে রিভিউ করবো এই ভিডিওতে। তো দেখুন, এই ছবিটাকে আমাকে যদি বলা হয় যে এক কথায় কেমন হয়েছে ছবিটা, তো এক্ষেত্রে আমি বলবো এই ছবিটা কিন্তু স্ট্রেটলি একটা কিন্তু অ্যাভারেজ মুভি হয়েছে। আমি যে খুব এক্সাইটেড ছিলাম ছবিটা নিয়ে এমনটাও কিন্তু নয়। এই যে টিজার, ট্রেলার, ইভেন যে সমস্ত গানগুলো এসেছিল, দু একটা গান ভালো ছিল নিশ্চয়ই, কিন্তু বাকি যে সমস্ত মেটেরিয়াল এসেছে টিজার টিজার সেগুলো কিন্তু আমাকে খুব একটা কিন্তু এক্সাইটেড করতে পারেনি। ফলস্বরূপ খুব একটা কিন্তু এক্সাইটমেন্ট ছিলাম না এই ছবিটাকে নিয়ে। ঠিক আছে, শুধুমাত্র একটা কারণেই কিন্তু এই ছবিটাকে আমার দেখার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে ইমরান হাসমি, যিনি আমার একজন পছন্দের অভিনেতা। তার কাজ আমার খুব ভালো লাগে। আমার মনে হয় খুবই ভালো একজন অভিনেতা কিন্তু ইমরান হাসমি। সে ডিজার্ভ করে। আজকে বক্স অফিস ভালো হচ্ছে, ছবিটা ভালো রান করেছে, সো সেটা কিন্তু সে ডিজার্ভ করে। কিন্তু ছবিটা কিন্তু আদতে কিন্তু খুব একটা কিন্তু ভালো ছবি হয়নি। ছবিটা গল্প, এক্ষেত্রে খুব একটা কিছু আমি বলবো না গল্পের। বলতে পারেন যে প্রথম পার্টেরই, বলতে পারেন সেটারই কন্টিনিউশন এই ছবিতে, এবং একটা নতুন দিক এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা বাচ্চার অ্যাঙ্গেল আছে, কিডন্যাপিং এর একটা বিষয় রয়েছে। তো এখানেও একটা বলা যায় ইমোশনাল দিক, কিন্তু সেই কিডন্যাপিং এ যে সমস্ত বাচ্চা বা ইত্যাদি বিষয় তাদেরকে মানে এই যে হিউম্যান ট্রাফিকিং, তো তাদের থেকে রক্ষা করা, সেই সমস্ত বিষয়গুলোকেই তুলে ধরা হয়েছে। বাট যেভাবে এক্সিকিউট করা হয়েছে ছবিটাকে, সেটা কিন্তু খুব একটা ভালো কিন্তু হয়নি। ঠিক আছে, এবারে আমি এক এক করে বিষয়গুলো বলি। যেমন হচ্ছে এখানে যদি আমি অ্যাক্টিং এর কথা বলি, তো ইমরান হাসমির অ্যাক্টিং কিন্তু খুবই ভালো। শিবম চরিত্রে সে কিন্তু সেই যে ফার্স্ট পার্টে যে সমস্ত মানে যেরকম অ্যাক্টিং আপনারা দেখেছেন, সেই ধরনেরই অ্যাক্টিং কিন্তু এখানেও কিন্তু খুব ভালোভাবেই কিন্তু তিনি করেছেন। এখানে শিবম বাদে বাকি যে সমস্ত ক্যারেক্টাররা রয়েছেন, তার বিপরীতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন, নামটাই আমার মনে পড়ছে না, এমন একজন অভিনেত্রী, দিশা পাটানি। দিশা পাটানি তো মানে তিনি কি কারণে এই ছবিতে রয়েছেন আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, একদমই বাজে কাজ করেছেন তিনি। ঠিক আছে, খুবই বাজে কাজ করেছেন তার। এবং তার ভাই রয়েছে একটা পাগলা ভাই। ঠিক আছে, পাগল ভাই, এবং তারও আর একটা পাগল ভাই আবার রয়েছে। এরা যে কেন রয়েছেন ছবিতে আমি কিছু জানি না। তো প্রত্যেকেরই কাজ কিন্তু খুবই জঘন্য। একমাত্র যদি ভালো কাজ করে থাকেন, তিনি হচ্ছেন মূল চরিত্র হচ্ছে ইমরান হাসমি। বাকি কারো কাজ কিন্তু সেরকম ভাবে ভালো নয়। ঠিক আছে, ছোট ছোট ক্যারেক্টারে কিছু কিছু যারা চরিত্র, যেমন এখানে আমি বলি, যেমন সাবিনা আজমি বলে একজন, আপনারা জানেন সাবিনা আজমি, তো তিনি রয়েছেন। তারও কাজ কিন্তু খুবই অ্যাভারেজ। ঠিক আছে, খুবই অ্যাভারেজ কাজ। এবং তিনি যে কেন এই ছবিটাতে রয়েছেন আমি সেটাও এখনো পর্যন্ত বুঝতে পারলাম না ছবিটা দেখে। ঠিক আছে, কিছু টুইস্ট ছবিতে রয়েছে, বাট সেই টুইস্ট গুলো কিন্তু খুব একটা কিন্তু কাজ করে না ছবিটাতে। কারণ ওভারঅল ছবিটাই কিন্তু ভালো হয়নি। এই যে বললাম আমি সাবনা আজমির কথাটা, তো সাবনা আজমি যে এখানে রয়েছেন, তিনি না থাকলেও কি খুব একটা এক্সপেক্টেড মানে হতো, সেটা কিন্তু একদমই নয়। ট্রেলারে দেখে মনে হচ্ছিল বা টিজারে দেখে মনে হচ্ছিল যে বিশাল কিছু একটা ইম্পর্টেন্স থাকবে তার, বাট তেমনটা কিন্তু হয় না। এখানে ইমোশনাল দিকগুলোকে কানেক্ট করতে গেছে, যেমন হচ্ছে বাচ্চাটার সঙ্গে বন্ডিং, বাট সেটাও কিন্তু খুব একটা কিন্তু ভালোভাবে কিন্তু ফুটে ওঠে না। ঠিক আছে, একটা তো রিজন লাগবে যে কি কারণে। যদিও এখানে পুরোনো, মানে পুরোনো বলছি, ফার্স্ট পার্টের রেফারেন্স নিয়ে মানে সেই সমস্ত দিকগুলোকে দেখিয়ে ইমোশনাল একটা বিল্ড আপ করতে গিয়েছে, বাট সেটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু ফুটে তুলতে পারেনি ছবিটাতে। খুব একটা কিন্তু ভালো কিন্তু মানে হয়নি এই দিকটাও। তো ইমোশনাল দিক দিয়ে কিন্তু পুরোপুরি ছবিটা কিন্তু আমার মনে হয় ব্যর্থ হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই আমি বললামই যে ইমরান হাসমি যেহেতু পারফরমেন্স ভালো, তো কিছু কিছু জায়গায় কিন্তু দেখতে ভালো লাগছিল। বাকি ওভারঅল কিন্তু ছবিটা কিন্তু খুব একটা ভালো নয়। এখানে যদি আমি প্রোডাকশন ভ্যালুর কথা বলি, তো প্রোডাকশন ভ্যালু কিন্তু অবশ্যই রয়েছে ছবিটিতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। টিজার টিলারও যদি দেখেন আপনারা, একদম লার্জ স্কেলে কিন্তু শুট করা হয়েছে। অ্যাকশন দেখানো হয়েছে ছবিটিতে, যেটা কিন্তু আমি যদি বলি ফার্স্ট পার্টে তেমনটা কিন্তু হাইলাইটেড ছিল না। এটা কিন্তু অ্যাকশনটাকে একটা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন জেলের সিনটা যদি আমি কথা বলি, সেখানেও কি কারণে সেই বিষয়গুলো আমি ঠিক বুঝতে পারলাম না ছবিটাতে। মানে লজিকহীন বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে ছবিটাতে। ঠিক আছে, তো ছবিটা ওভারঅল একটা অ্যাভারেজ ছবি। আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন, ইমরান হাসমির জন্য ওয়ান টাইম ওয়াচেবল। বাকি আমার ক্ষেত্রে এই ছবিটা আমি যখন হলে দেখেছিলাম, আমার কিন্তু মানে লিটারেলি মনে হয়েছিল যে কেন আমি ছবিটা দেখছি। কিছু কিছু জায়গায় ভালো লাগছিল, তো অধিকাংশ জায়গায় কিন্তু খারাপ লাগছিল। বিশেষত আমি মানে এটাই বুঝতে পারছি না যে এই দিশা পাটানিকে কেন ছবিতে কাস্টিং করে এরা। ঠিক আছে, প্রত্যেকটা ছবিতে মানে ছয় করে দেয় ছবিটাকে। ঠিক আছে, 9-6 করে একদম বরবাদ করে দেয় প্রত্যেকটা ছবিতে। ঠিক আছে, ওয়েলকাম টু জঙ্গল বলে একটা ছবি, যেটা অক্ষয় কুমার, সেখানেও যেভাবে অ্যাক্টিং, জ্যাকলিন, এরা এদেরকে নেয় কেন আমি এটাই বুঝতে পারি না। তো
তো খুবই বাজে জঘন্য অভিনেত্রী, মানে কিছু বলার নেই। আমি কিছু বলতে চাই না এই ছবিটাকে নিয়ে। তো যারা আপনারা দেখেছেন, বক্স অফিস তো প্রচুর করছে জাস্ট সিকুয়েলের ভ্যালুর জন্য। ভালো এটাই লাগছে যে ইমরান হাসমিনের জন্য লোক দেখতে আসছে। আশা করব তার যে নেক্সট ছবি আসছে গান মাস্টার 69 বা G90 এরকম একটা নাম, তো সেই ছবিটা ভালো লাগবে। তো এই ছিল আমার রিভিউ। থ্যাংক ইউ সকলকে।